আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজের পড়ার ক্ষেত্রে দ্রুততা অবলম্বনের বিষয়ে। আপনারা দেখেছেন অনেক জায়গায় যিনি তারাবির নামাজ পড়ান, চাই সেটা খাতমে তারাবি হোক অথবা সূরা তারাবি হোক, অন্যান্য নামাজের চেয়ে অনেক দ্রুত হাফেজ সাহেব সূরা কেরাত পড়েন, রুকু সেজদা করেন। এটা কিন্তু কাম্য নয়। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ নামাজ তো ফরজই, আর যদি বা সুন্নাত নামাজ হয় তাহলে তার মধ্যে কিয়াম করা ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, বৈঠক করা, তাহদিলে আরকান রক্ষা করা ওয়াজিব। তো যদিও বা তারাবির নামাজ হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এই অভ্যাসটা একটু বেশি লক্ষ্য করা গিয়েছে যে যিনি নামাজ পড়াবেন তিনি এত দ্রুত বিদ্যুতের গতিতে তারাবির নামাজ পড়াবেন, সূরা কেরাত পড়বেন, রুকু সেজদা করবেন, তাহদিলে আরকান অনেক সময় হয়ই না। শুধুমাত্র যদি তিনি হাফেজ সাহেব হন তাহলে দেখা গিয়েছে অনেক জায়গায় যে আয়াতের শেষে শুধু ইয়া আলামুন আর তা আলামুন এই শব্দটাই শোনা যায়, কিন্তু এর আগে কি পড়ছেন কিছু বোঝা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, এবং হরফের হক মাখরাজ আদায় হচ্ছে না। যদি এরকমই হয় অবস্থা, তাহলে তার নামাজ মোটেই হবে না, তার পিছনে যারা নামাজ পড়ছেন তাদেরও নামাজ হবে না। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যিনি নামাজ পড়বেন বা যিনি নামাজ পড়াবেন যেন সূরা কেরাত যাই পড়েন যেন যথাযথভাবে পড়া হয়। অবশ্য পবিত্র কোরআন পড়ার 3টা পদ্ধতি রয়েছে: তারতিল, তাদবীর এবং হদর। হদর হচ্ছে একটু দ্রুত গতিতে, অর্থাৎ বেশি করে মদ করা হবে না, বেশি করে সময় ব্যয় করা হবে না, একটু দ্রুত। কিন্তু অবশ্যই হরফের যথাযথ উচ্চারণ করতে হবে। আর রুকু সেজদার ক্ষেত্রেও তাহদিলে আরকান রক্ষা করতে হবে। যদি দ্রুততার কারণে তাহদিলে আরকান রক্ষা হয় না এবং পড়ার ক্ষেত্রে হরফের হক উচ্চারণ যথাযথ উচ্চারণ হয় না, তাহলে যিনি পড়াবেন তার হবে না, আর তার পিছনে যারা পড়বেন তাদেরও নামাজ হবে না। তো আমাদের দেশে কিন্তু এই অভ্যাসটা একটু বেশি লক্ষ্য করা গিয়েছে যে দ্রুত গতিতে হাফেজ সাহেবের নামাজ পড়ান, আর পিছনে যারা আছেন তারাও এটাকে পছন্দ করেন। কিন্তু অন্য দেশে আপনারা গিয়েছেন যারা মক্কা মদিনায় দেখেছেন, অন্য দেশেও হাফিজরা নামাজ পড়ান, কিন্তু তারা এত দ্রুত করেন না। তো নামাজ এই গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ মাসে যেন আমরা তাহদিলে আরকান রক্ষা করে পাঠ করি, আদায় করি। তার ছাড়া তেলাওয়াতের ক্ষেত্রেও যেন আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করি, যাতে করে প্রতিটি হরফের যথাযথ উচ্চারণ হয় এবং পিছনে যারা আছেন তারা যেন বুঝতে পারেন হাফেজ সাহেব বা ইমাম সাহেব কোন শব্দটা উচ্চারণ করেছেন, কোন হরফ দিয়ে উচ্চারণ করেছেন। যদি সেরকম না হয় তাহলে তেলাওয়াতের হক আদায় হবে না, নামাজ হবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা জেনে থাকবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি পবিত্র রমজান মাসে 61 খতমে কোরআন আদায় করতেন। অর্থাৎ যদি রমজান মাস 30-এ হয় তাহলে 30 দিনে 30টা খতম, 30 রাতে 30টা খতম, এবং সবার সাথে তারাবিতে আরও একটা। এতে বোঝা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মোটামুটি সারাক্ষণ তেলাওয়াত করতেন। তেলাওয়াত এত বেশি ফজিলতপূর্ণ ইবাদত রমজান মাসে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, হাদিসে বলা আছে নফল বন্দেগীর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআনের কারিমের তেলাওয়াত। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর রমজান মাসে 61 খতম আদায় করতেন, কিন্তু তিনি অবশ্যই তারতিল রক্ষা করতেন এবং নামাজের ক্ষেত্রে তাহদিলে আরকান রক্ষা করে নামাজ পড়তেন। তো আমরা তো এতটা পারছি না বা আমাদের পক্ষে সম্ভবও নয়, কিন্তু আমরা খতমে তারাবি 1 ঘন্টা বা আরও কম সময়ের মধ্যেই আদায় করে নেই। কিন্তু অবশ্যই আমাদেরকে তাহদিলে আরকান রক্ষা করে নামাজ পড়তে হবে। আর কেরাতের ক্ষেত্রে কোরআনের আয়াত বা সূরা পড়ার ক্ষেত্রে হরফের হক যেন যথাযথভাবে উচ্চারণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নতুবা আমাদের নামাজ হবে না। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।